যে কথা বলতে বলতে আজকে শুরু করলাম হেডলাইনে যাওয়ার আগে, আমরা দেখতে পাচ্ছি কি যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন সময় বাজি কারখানাগুলো দেখা দিচ্ছে। আমরা জানতে পারছি এখানে বাজি কারখানা ছিল এবং সেটাও বেআইনি বাজি কারখানা, এবং তারপর সেখানে বিস্ফোরণ, মৃত্যু মিছিল। আমরা নদিয়ার ঘটনা, কল্যাণীর যে নদিয়ার সেই ঘটনা আমরা দেখলাম, কল্যাণীর ঘটনা রথতলা, সেখানকারও তো আমরা দেখলাম যে পরপর 3 জনের মৃত্যু হলো, একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, তারপরে সেখানে তারও মৃত্যু হলো, অর্থাৎ 4 জনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। এর শেষ কোথায়, এই নিয়ে তো আলোচনা প্রয়োজন। একদমই তাই বিশাখা, সত্যি শেষ কোথায়? কেননা শুরুটা অনেকদিন আগেই হয়েছিল। দত্তপুকুরের ঘটনা দেখেছিলাম আমরা, এগরার ঘটনা দেখেছি, বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে, কিন্তু প্রশাসনের টনক কেন নড়ছে না? সত্যি তো আলোচনা প্রয়োজনীয়। একদমই, আমাদের গেস্টরাও এসে গিয়েছেন আমাদের সঙ্গে আলোচনার জন্য। আমরা পেয়ে গিয়েছি আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র এবং প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত জানাই। রয়েছেন আমাদের সঙ্গে অধ্যাপক ঝন্টু বড়াই, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। কিন্তু তার আগে যে ঘটনা ঘটে গিয়েছে, যা আমাদের নাড়িয়ে দিয়েছে, বারবার কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমরা কিছুই শিখছি না আমাদের পুরনো ঘটনাগুলো থেকে। প্রশাসন অন্তত আমাদের সেই নিরাপত্তা দিতে পারছে না। কি চলছে দেখুন ছোট্ট একটি প্রতিবেদন। আবারও বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের চোটে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে হাত, আঙুল, পা। কালো ত্রিপলে মুড়ে একের পর এক ঝলসানো লাশ বয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। পরিজনের কান্না, স্বজন হারানোর হাহাকার। ভূপতিনগর দত্তপুকুরের পর আবারও এই ভয়াবহ দৃশ্যগুলো ফিরে এলো বাংলার বুকে। অবৈধ বাজির জেরে বারবার প্রাণহানির পর কিছুই যে বদলায়নি সেটা স্পষ্ট হলো কল্যাণীর রথতলার ঘটনায়। কোন বাজি কারখানায় কর্মসংস্থান তৈরি হওয়ার ঢপবাজি। তৃণমূল কংগ্রেস সব বাজিকে প্রমোট করে পরিবেশ দূষণকে বাড়ায়। এখানে কোনো বাজির কোনো হাত তৈরি করবে বলেছিল, সেসব হয়নি। সব বাজি থেকে তোলাবাজি করে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। 2015 পিংলা ব্রাহ্মণবার গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ, কারখানার মালিক সহ 13 জনের মৃত্যু। 16 মে 2023 এগরা খাদিকুলে বাজি কারখানায় বিস্ফোরণ, 11 জনের মৃত্যু। 22 মে 2023 বজবজ বেআইনিভাবে মজুত করা ছিল বাজি, বিস্ফোরণে মৃত্যু একই পরিবারের 3 সদস্যের। 27 অগস্ট 2023 দত্তপুকুরের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, ঝলসে মৃত্যু 9 জনের। ফি বছরই বেআইনি বাজি মজুত কিংবা অবৈধ বাজি তৈরির সময় বিস্ফোরণে মৃত্যুর ঘটনা ঘটছে। তারপরেও কেন লাগাম টানা যাচ্ছে না এই অবৈধ বাজি কারখানাগুলিতে? কিন্তু চেষ্টা করছি যে এদেরকে একটা জায়গায় আনবার, কিন্তু মুশকিল কথা জানেন, এই জায়গাটাতে আমাদের ভাবতে হবে, এই জায়গায় সরকারকেও ভাবতে হবে। আমি চেয়ারম্যান হিসেবে আমিও ভাবছি কিভাবে এটা বের করে আনা যায়। প্রতিবার একটা ঘটনা ঘটে, প্রশাসন আশ্বাস বেআইনি বাজি কারখানা বন্ধের, কিন্তু বিস্ফোরণের পর কেন বৈধ অবৈধ চিহ্নিত করে প্রশাসন? আগে কেন বেআইনি কারখানাগুলি চিহ্নিত করে ব্যবস্থা নেয় না সরকার? এর পেছনেও কি রয়েছে সেই পুরনো দেনা পাওনার অঙ্ক? রিপাবলিক বাংলা। বিশাখা, কয়েকদিন আগেই তো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হলো, তাহলে কি আমাদের রাজ্যের বুকে বোমাবাজি শিল্পই হচ্ছে? কেননা কল্যাণীর ঘটনা সাদা নীল প্রলেপের নিচে অন্তত বাস্তব আমাদের সেরকমই কিছু ইঙ্গিত করছে। একদমই তাই। এই সূত্র ধরে আমরা একটু দেবাশিস বাবুর কাছে যাই। প্রাক্তন পুলিশ কর্তা আপনি, যেভাবে আমরা দেখতে পাচ্ছি একের পর এক জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটছে, কল্যাণী সেই তালিকায় নতুন সংযোজন, তাহলে কি ইন্টেলিজেন্স কি কোথাও গিয়ে ব্যর্থ? পুলিশ প্রশাসনের কাছে কি খবর ছিল না? না, একদমই না। দেখুন, এই কিছুদিন আগে যে বিশ্ব বাণিজ্য সম্মেলন হলো, মোটামুটি কত 17 লক্ষ কোটি না 19 লক্ষ কোটি হয়ে গেছে। এটাও ইনভেস্টমেন্টের একটা পার্ট, ঠিক আছে। এখানে কত ইনভেস্টমেন্ট হয়েছে সেটা আমাদের সেই ডেটাটাও দরকার। মৃত্যু মিছিল কিন্তু চলছেই, ঠিক আছে। আর এটা বাজি কারখানা বললে ভুল হবে, এটা হচ্ছে স্থানীয় কুটির শিল্প যেটা আছে, এটা বোমা কারখানা, মানে বাজি কারখানার পাশাপাশি বোমা শিল্পের কথা বলছেন। ওই দেখুন, এটা তো পরপর মানে মানুষের মৃত্যু মিছিল যে হয়েছে, এটা তো পরপর আমরা দেখে আসছি। সাম্প্রতিক চতুর্থ, এটা 5ম ঘটনা। তো এই যে ঘটনাগুলো ঘটছে, মানে বাজি শিল্পের আড়ালে এই বোমা শিল্প, যার থেকে পুরো স্থানীয় প্রশাসনকে কন্ট্রোল করা, স্থানীয় মানুষকে কন্ট্রোল করা, স্থানীয় তোলাবাজি থেকে আরম্ভ করে ভোট অবধি, এই ধরনের বাজি শিল্প না থাকলে কিন্তু মানুষকে কন্ট্রোল করতে পারবে না। মানুষের যে
ভোট অধিকার থেকে আরম্ভ করে সাধারণভাবে প্রশাসনের মদতেই এটা হচ্ছে। দেখুন, প্রশাসনের মদতে তো আমি একদম, এটা হতে পারে সর্বোচ্চ যারা রাজ্য প্রশাসনে রয়েছে তারা ডেটাটা কিন্তু পায় লোকাল প্রশাসন থেকে। এখন লোকাল প্রশাসন থেকে যারা একদম টু বি প্রিসাইজ দেবাশিস বাবু, লোকাল প্রশাসন বলতে আপনি নিশ্চয়ই লোকাল পুলিশ স্টেশন, থানা থেকে আরম্ভ করে পুরো প্রধান থেকে আরম্ভ করে ভিডিও থেকে আরম্ভ করে তাদের দায়িত্ব হচ্ছে সেই জায়গাটাকে সুনিশ্চিত করা। এবং গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন দেবাশিস বাবু, আমার তো মনে পড়ে যাচ্ছে এগরার ঘটনা, 2023-এ এগরার ঘটনা যখন ঘটলো খাদিকুল গ্রামে, সেই বিস্ফোরণের ঠিক পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই ধরনের ঘটনা রেয়াত করা হবে না। এবং সেখানে আপনি যে কথাটা বলছেন যে লোকাল ইন্টেলিজেন্স, এই কথাটাও তিনি বলেছেন যে কোন রকম ভাবে সেই জায়গায় যদি ব্যর্থতা থাকে সেটা রেয়াত করা হবে না, ওসিদের সরানো হবে। এবং সেই সময় তিনি ওসিকে সরিয়ে দিয়েছেন, সে কথাও তিনি বলেছেন। কি কি বলেছিলেন 2023-এ দাঁড়িয়ে, আর আমরা 2025-এর 7ই ফেব্রুয়ারি এসে কি কি দেখলাম, তার সঙ্গে আদতে বাস্তবে খুব একটা মিল পাচ্ছি না, অন্তত বাস্তবায়নের ক্ষেত্রে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন 2023-এ, শুনুন। লোকাল মানুষকেও বলবো, আপনারা লক্ষ্য রাখুন, ইল্লিগাল বাজি কারখানায় কোনো ফায়ার ক্র্যাকার যদি কখনো হয় সঙ্গে সঙ্গে ওসিকে রিপোর্ট করবেন। আর যদি সেই ওসি অ্যাকশন না নেয় তাহলে আমার উপর ছেড়ে দেবেন, আমি ওসিকে দুদিনে চেঞ্জ করে দেবো। এখানকার ওসিকেও আমরা মনে হয় চেঞ্জ করে দিয়েছি এবং নতুন ওসি এখানে এসছেন, কারণ তাকে বলা সত্ত্বেও তিনি অ্যাকশন নেননি, এটা আমি শুনেছি। আরও যারা আছেন ওপর মহলের তারাও সঠিক সময় ইন্টেলিজেন্স যদি কাজ করতো তাহলে এই জিনিস হতো না। যেহেতু দেবাশিস বাবু এই প্রসঙ্গটা তুলেছিলেন, সেই জন্য একদম একজন প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে আপনার কাছ থেকে 30 সেকেন্ড সময় দিয়ে আপনাকে জিজ্ঞাসা করব যে এই যে বলছেন লোকাল ইন্টেলিজেন্স ফেলিয়ার, কোথাও গিয়ে কোনো ওসিকে সরিয়ে দেওয়া, ঘটনা হওয়ার পরে একটা বিষয়, আর ইন্টেলিজেন্স ফেলিয়ার সেটা তো ইনপুটের সমস্যা, সেটা তার মানে ছিল না। আপনি একজন পুলিশ কর্তা হিসেবে কি বলবেন, প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে? প্রথম কথা হচ্ছে যে লোকাল ইন্টেলিজেন্স কারা, এক হচ্ছে ওই সিভিক ভলেন্টিয়ার, ঠিক আছে, যাদের কোনো রকম কোনো ধরনের ট্রেনিং থেকে আরম্ভ কিছু নেই এবং তারা যেভাবে লোকাল নেতারা গাইড করে সেইভাবে চলে। 2 নম্বর হচ্ছে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে সব থেকে অপদার্থ লোকগুলোকে পোস্টিং দেওয়া হয়, যারা কিছু পারে না তাদের, মানে পুলিশ ডিপার্টমেন্টে একটা নর্মস আছে, তাকে গিয়ে ইন্টেলিজেন্সে নিয়ে যাওয়া হয়। আর 3 নম্বর হচ্ছে কার থেকে ইন্টেলিজেন্স কালেক্ট করবে, তারা যায় পার্টির ক্যাডারদের কাছে ইন্টেলিজেন্স কালেক্ট করতে। তো প্রশাসনটা যে চলছে, এই যে আর বারবার যে ঘটনা ঘটছে তারপরে কাউকে সরিয়ে দেওয়াটা কোনো জাস্টিফিকেশন নয়। একদম এই জায়গা থেকে আসবো দেবাশিস বাবু, আপনি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় বললেন, সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে পুলিশ কোথা থেকে ইনপুট পাচ্ছে, ইনপুট দিচ্ছে, সেই গোটা বিষয়টা সিস্টেমটা নিয়ে প্রশ্ন তুলছেন। আসবো আপনার কাছে, কিন্তু তার আগে ঝন্টু বাবুর কাছে আসি। ঝন্টু বাবু, 2023 সাল থেকে আমরা দেখছি, তার আগেও অনেক ঘটনা ঘটেছে, কিন্তু একদম সাম্প্রতিক হিসেবে যদি দেখি রেকর্ডের দিক থেকে 2023-এর এগরার খাদিকুল গ্রাম, তারপরে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য এবং তারপর গতকালের এই ঘটনা, মাঝখানে আরো অনেক জল বয়ে গিয়েছে। এই জায়গা থেকে আপনার কি মনে হচ্ছে যা দেখছি আর যা বলা কথা তার মধ্যে বাস্তবায়ন রয়েছে আদৌ? দেখুন, পুলিশের ইন্টেলিজেন্স ফেলিওর আমি বিশ্বাস করি না। পুলিশ সব জানে, সব জেনে বুঝে চোখ বন্ধ করে থাকে। কারণ এগরার ঘটনার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী 27শে মে 2023-এ মুখ্য সচিবের নেতৃত্বে একটা কমিটি বানিয়ে নবান্নে ঘোষণা করেছিল এগরার বিস্ফোরণ আমাদের চোখ খুলে দিয়েছে, চোখ খুলে দিয়েছে। আমরা ভবিষ্যতে মাথায় রাখতে হবে যে ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট নিরি, তারা কিন্তু রাজ্যে ডিক্লেয়ার করেছে 26টি সংস্থাকে তারা ছাড়পত্র দিয়েছে। অথচ সরকার, মনে আছে এগরার ঘটনার পরে এই সরকার মিটিং করে বলেছিল নবান্ন 5556টি বাজি কারখানা নাকি রাজ্যে চলছে, অথচ রাজ্য সরকার মাত্র 60টি কারখানাকে ছাড়পত্র দিয়েছে। অর্থাৎ সরকার সব বলছে, সব স্টেটমেন্ট সরকারের নবান্ন প্রেস মিট করে দিচ্ছে, মুখ্যমন্ত্রী বলছে চোখ খুলে দিয়েছে। তারপরে এই ঘটনাগুলোর থেকে একটা জিনিস প্রমাণিত হয়, মুখ্যমন্ত্রী চোখ খুলেছেন কিন্তু চোখটা তো ওনার হয়ে গেছে, ছানি পড়ে গেছে। ছানিটা পড়ে যাওয়াতে তার পুলিশও চুপচাপ থাকছে, সব জেনে বুঝে। তুমি খেয়াল করে দেখবে 2-4টা পুলিশের ছোট ছোট কর্তাকে উনি স্কেপগোট করবেন, আজকে আবার নতুন করে একটা কিছু শোনাবেন, আবার বিস্ফোরণ হবে, আবার কিছু মানুষের প্রাণ যাবে এবং ওই যে সেই ক্ষতিপূরণ। আমি তোমায় বলি 23 সাল 11 সালে ক্ষমতা আসার পর থেকে 23 সাল পর্যন্ত এই রাজ্যে 26টি বাজি কারখানায় বিস্ফোরণ শুধু হয়নি, 83 জন ঝলসে মারা গেছে। অথচ যদি কেস ফাইল দেখো, এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টে কোনো মামলা হয় না।
পুলিশ উনি জানেন ভালো করে। এরা বাজি কারখানা শুধু নয়, এরা বৃহত্তর একটা পার্ট। তোমার মনে আছে খাগড়াগড়ে বিস্ফোরণের পরে মুখ্যমন্ত্রী বলেছিল চকলেট বোম ফুটেছে, অথচ দামোদরের পাড়ে 300টি বোমাকে রাজ্যের পুলিশ গোপনে বালুর নিচে ইয়ে করেছিল। রাজ্য প্রশাসন সবটাই জানে, কোথাও কি সেই বিষয়গুলো একটা কথা মনে পড়ে গেল পৌলমী, ঝন্টু বাবু যখন বলছিলেন, আপনি বলছিলেন না খাগড়াগড়ের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন না, দেবাশিস বাবু আপনারা নিশ্চয়ই মনে থাকবে, ভূপতিনগরে যখন এনআইএ গেল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন ছোট ঘটনা, সেখানে এনআইএ গিয়েছে, সেখানে এত পুরনো ঘটনা, ছোট ঘটনা। কোন ঘটনাটা বড় আর কোন ঘটনাটা ছোট যদি পুলিশ মন্ত্রী বিচার করে দেয়, সেখানে পুলিশ কি করে তার তদন্ত করে, এটাও তো একটা প্রশ্ন। এবং ভূপতিনগরে কিন্তু দুটো বিস্ফোরণ যে হয়েছিল ধারা যোগ করেনি পুলিশ, এনআইএ যখন ধারাটা যোগ করতে আসে এনআইএর উপর হামলাটা হয়। তোমাকে আমি বলি যে বিস্ফোরণ অ্যাক্টে পরিষ্কার বলা আছে বাজি কারখানার কাঁচামাল ব্যবহারের জন্য ডে টু ডে প্রশাসনের থেকে পারমিশন নিতে হবে, ডে টু ডে। তাহলে পুলিশের কাছে প্রশাসনের কাছে ডে টু ডে এরা পারমিশন নিয়েছে, হয় এরা নিয়েছে, মানে প্রশাসনের কাছে হয়তো অনুমতি নিয়েছিল তারা, তাহলে কি একটা পাওনা গন্ডার হিসেব কাজ করছিল? একদম। এই যে তুমি কল্যাণী মিউনিসিপাল কর্পোরেশনের স্টেটমেন্টটা দেখো চেয়ারম্যানের, হ্যাঁ আমরা বাজি একটা লাইসেন্স দিয়েছিলাম, আমরা খতিয়ে দেখছি, অর্থাৎ লাইসেন্সটা দেওয়া হয়, তারপরে যে কল্যাণীর বিস্ফোরণ যে জায়গায় হয়েছে একেবারে ঘিঞ্জি জায়গা, সেখানে দমকলের ইঞ্জিন পর্যন্ত ঢুকতে পারছে না, অনুমোদন নিশ্চয়ই ছিল না, নাহলে এখানে বাজি কারখানা হয় কিভাবে? দেখুন একটা কথা বলি, এই যে লোকাল প্রশাসনের যারা মাথা, এই চেয়ারম্যান থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে, তাদের এগুলো হচ্ছে একটা ইনকামের রিসোর্স। তো দীর্ঘদিন ধরে এই সিস্টেম থেকে এরা বেরোতে পারছে না, ফলে বেরোতে পারছে না বলে মানুষের প্রাণ সংশয় হচ্ছে। জঙ্গিরা বা যারা অপরাধী তারা দীর্ঘদিন ধরে এই ধরনের সিস্টেমের মধ্যে থেকে কিন্তু মানে লালিত পালিত হচ্ছে, এবং সব থেকে বড় কথা আমরা কিন্তু আমাদের দেশের জন্য আলটিমেটলি আমাদের দেশের জন্য বিপদ ডেকে নিয়ে আসছি। আর এবং হ্যাঁ আপনি আপনাকে জিজ্ঞাসা করবো দেবাশিস বাবু, যেটা আমরা বলছিলাম না যে ইন্টেলিজেন্স ফেলিয়ার, দেখুন এটা তো একটা ছোট গাছের তলায় বসে হঠাৎ করে কয়েকটা লোক এসে বসে পড়লো আর বাজি বানাতে শুরু করলো, এরকম নয়। একটা সেট আপ রয়েছে, সেখানে কয়েকজন কাজ করে, যে এই যেরকম কল্যাণীতে 5 জন মোট শ্রমিক ছিলেন, সেখানে 4 জন মারা গেলেন। তো এই যে গোটা বিষয়টা একটা সেট আপ নিয়ে এতদিন ধরে চলছে, পুলিশ জানে না, এটা কি সত্যি বিশ্বাস করা যায়? এটা কোনোভাবে কোনো পাগলকে বললেও কেউ বিশ্বাস করে না। একদমই বিষয়টা, কেননা সেই ছবিটা আমরা দেখিয়েছিলাম যে তার দেওয়ালের উপরে মিটার বক্স লাগানো রয়েছে, অর্থাৎ যখন ব্রিডিং মানে যখন এই বিষয়টা নজর থাকছে, সেই যে বিষয়টা ডেটা রয়েছে। আবার বলছি এক্ষেত্রে দুপক্ষই উপকৃত হচ্ছে। এক হচ্ছে টাকা পয়সা স্থানীয় প্রশাসন বা পুলিশ প্রশাসন, এবং 2 নম্বর হচ্ছে যে তাদের দিয়ে এলাকা কন্ট্রোল করানো, মানুষকে ভয় দেখানো, এই যে সিস্টেম, এর বাইরে কিন্তু আমরা কিছুতেই বেরোতে পারছি না। এবং শুধু এই দুজনকে সরিয়ে দিলাম, এইগুলো দিয়ে কিচ্ছু হয় না। যদি এই প্রশাসনে ব্যাকবোন যদি সোজা না হয়, এটা যদি এই সিস্টেম যদি বন্ধ করা না যায়, এবং যারা দোষী ব্যক্তি, এই যে যারা এই ধরনের ইয়েকে পারমিশন দিয়েছে এবং যারা এখান থেকে টাকা পয়সা তুলতো, এটা তদন্ত করলেই চলে আসবে। যদি তাদের এগেনস্টে যদি ক্রিমিনাল কনস্পিরেসিতে মামলা না করে তাদেরকে যথাযথ শাস্তি না দেওয়া হয়, এই সিস্টেম কিন্তু চলতেই থাকবে, বাকিরা কেউ এটা নিয়ে ভয় পাবে না। চলছে, কারণ আমরা যেটা বারবার বলছি, একটা ঘটনা ঘটে তারপরে আমাদের নতুন করে চোখ খুলে যায়, কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেছেন সেই কবে 2023 নাকি চোখ খুলে গিয়েছে প্রশাসনের, কিন্তু সেই চোখ তো এখনো খুলেছে বলে আমরা দেখতে পাচ্ছি না। আপনাদেরকে দেখাবো, আমরা কথা বলতে বলতেই আপনারা একটু দেখে নিন, একটু স্মৃতিটাকে ঝালিয়ে নিন যে কবে কখন কোথায় কিরকম ঘটনা ঘটেছে, কোন প্রাণঘাতী বাজি, কিভাবে মানুষ সেই বাজির ওপর প্রাণবাজি রেখেছেন, সেই ডেটাগুলো আমরা একটু একটু করে দেখাবো, এবং কত মানুষের মৃত্যু হয়েছে 2023 সাল থেকে 2025-এর সেই ঘটনার পর থেকে। আপনারা একটু দেখুন খাদিকুল, একবার দেখো পৌলমী, 2023 সালের মে মাস মৃত্যু হয়েছিল 11 জনের। দত্তপুকুর, ঠিক পঞ্চায়েত নির্বাচনের আগের দিন এই ঘটনা ঘটেছিল, সেখানে মৃত 9, একজনের মৃত্যু হয়েছে হারালগ্রাম, চম্পাহাটি, দক্ষিণ 24 পরগনা, ডিসেম্বর 24। এবার আসি জুন মাস, 24 জুন মাস, পয়াগ্রাম, কোলাঘাট থানা এলাকা, পূর্ব মেদিনীপুর, সেখানেও বিস্ফোরণ, এবং গতকালে 4 জনের এখনো পর্যন্ত মৃত্যুর খবর। এই যে এতগুলো, দেবাশিস বাবু এবং ঝন্টু বাবু দুজনকেই জিজ্ঞাসা করছি, আমি খুব অল্প সময় নিয়ে জিজ্ঞাসা করছি। ঝন্টু বাবু, মানে সত্যি এগুলো তো আমরা সবাই জানি, সবাই সবটা জানি, এবং যারা কাজ করছেন ঝন্টু বাবু তারা নিশ্চয়ই জানেন যে আমরা কি নিয়ে কাজ করছি, তাও তাদের সেখান থেকে বেরোনোর উপায় নেই। তারা কি শাঁখের করাত অবস্থায় রয়েছেন? কারণ কাজ না করলে খাবেন কি, সেটাও তো
তারা জানেন। একদম মুখ্যমন্ত্রী যতই বিশ্ব বাংলা সম্মেলনের মতন পিকনিক আয়োজন করে জনগণের ট্যাক্সের টাকায় হাত ডুবিয়ে বচ্চভোজ করুক না কেন, এই রাজ্যে শিল্প হবে না। ফলে মানুষগুলো কোথায় যাবে? সবাই তো দিল্লি, মুম্বাই, গুজরাটে চলে যেতে পারে না। দেখো এখানে এইসব বাজি কারখানা ম্যাক্সিমাম ঘরের গৃহবধূরা, যারা তার ফ্যামিলি চালাতে গিয়ে কাজের সংসার সামলানোর পরে গিয়ে কাজটা করে, ম্যাক্সিমাম মহিলারা মারা যায় কিন্তু এইসব জায়গায়, শিশু এবং মহিলা। ফলে এছাড়া উপায় নেই। আর সরকার বলছে আমরা জানি না, এখানে এক্সপ্লোসিভ একটাই বলা আছে 15 কেজির মতন বাজির মশলা ব্যবহার করলে জেলা শাসক লাইসেন্সটা দিবে, 15 থেকে 500 হলে কন্ট্রোলার অফ এক্সপ্লোসিভ ইয়েটা হবে, আর চিফ কন্ট্রোলার দিবে তার বেশি হলে। তাহলে সবটাই যখন প্রশাসনের হাতে, ইভেন প্যাকেজিংটা করতে গেলেও পারমিশন লাগে জেলা প্রশাসনের। প্যাকেজিং এর কথা বলছেন না ঝন্টু বাবু, দেবাশিস বাবু, আমরা সাদা চোখে না একটা প্যাকেজিং দেখি, যখন দেখি এই ধরনের ঘটনা ঘটে, মানুষ মরে, তার পরের দিন থেকে বা সেই ঘটনার ঠিক পর থেকে আমরা দেখি পুলিশ প্রশাসন ভীষণ তৎপর, সেই সমস্ত জায়গায় গিয়ে হঠাৎ বেআইনি বাজি টাজি সব উদ্ধার করে আনছে, বাজেয়াপ্ত করছে। এই ছবিগুলো আমরা প্রত্যেকবার দেখি। আজ কিছুক্ষণ পরে আমরা যেটা জানতে পারছি, ফরেনসিক টিম তারাও সেখানে যাবে, তদন্ত একেবারে প্রচন্ড গতিবেগ নিয়ে হবে। কিন্তু তারপর কি এক সপ্তাহ চলে গেল, সময়টা কিল করে দেওয়া হলো, তারপর সেই এক অবস্থা, মানুষের মেমারিটাও চলে গেল, সবকিছু আবার ভুলে গেল। দেখুন, প্রত্যেকটা অপরাধের জন্য আইন আছে, ঠিক আছে? সেই আইনটা প্রণয়ন করবে কে? দুঃখের ব্যাপার, আজকে যারা আমরা প্রশাসনের চেয়ারে গিয়ে বসছি, বিশেষ করে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, কারণ আগে সিআরপিসি এতে মানে পুলিশকে, মানে ওসির ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল, সংবিধান তাকে এত বড় ক্ষমতা দিয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই যদি রাজধর্ম পালন না করে যদি এখন পার্সোনাল ইন্টারেস্ট, পার্সোনাল গেনের দিকে চলে যায় এবং সে ওই সংবিধানের শপথ টপথ ভুলে গিয়ে সে যদি এখন নিজের মতো পুরো জিনিসটাকে, সংবিধানকে ইন্টারপ্রেট করে নেয়, তাহলে সময় একেবারে কম। দেবাশিস বাবু, আপনার কাছে 30 সেকেন্ড সময়, আপনি বলছেন পার্সোনাল গেন, নিজের লাভ, কোন লাভ, কিসের লাভ? 30 সেকেন্ড সময়। আবার একটা বলছি যে আমাদের সিস্টেম গড়ে উঠেছে, সেই সিস্টেমের বাইরে গিয়ে মানে এই যে তাদের যে আর্নিং রিসোর্স, সেটাকে বন্ধ না করে, এই যে আমি আবার বলছি, নিজের মতো আইনকে যদি ইন্টারপ্রেট করে নেয় এবং সেই ঘটনা করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটেছে, তার জন্য যদি তাদের উপযুক্ত পানিশমেন্ট না হয় এবং যারা শীর্ষ স্তরে রয়েছে তারা যদি সেটা এনশিওর না করে, এই ধরনের ঘটনা কোনোদিন বন্ধ করা যাবে না এবং এই মৃত্যু মিছিল চলবে। এই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চলবে। আমরা দেখছি যে ওপর থেকে নিচ পর্যন্ত সমস্ত ক্ষেত্রে যেন এই দুর্নীতি, আর সমস্ত ক্ষেত্রে যেন এখানেও সিন্ডিকেট চলছে, আর এখানে তো সাধারণ মানুষকেই তো প্রাণটা খোয়াতে হচ্ছে। ঝন্টুবাবু, না, এই যে পুলিশ বলছো না যে তৎপর হয়, এটার পিছনে একটা বড় কৌশল আছে। এরা তড়িহড়ি এই এক্সপ্লোশনের ভয়ানক অংশগুলোকে গায়েব করে দেয়। কারণ মনে রাখবে, এটা যদি বাজি কারখানার বিস্ফোরণ দেখানো যায় তাহলে এনআইএ ঢুকতে পারে না। তোমরা ভূপতিনগরে দেখবে শেষ পর্যন্ত হাইকোর্টের ইন্টারভেনশনে যখন এনআইএ ঢুকলো, এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা পুলিশ দিল। আমি বলছি এটা একটা বড় দিক। আর রাজ্যের মমতা ব্যানার্জি, প্রশাসন, মমতা ব্যানার্জি নিজে ভারত সরকারের বিরুদ্ধে ওয়ার্স এগেইনস্ট একদম যুদ্ধ ঘোষণা করে দিয়েছে আমাদের ভারতবর্ষে। অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকার চায় রিপাবলিক অফ বাংলা তৈরিতে। সমস্ত কেন্দ্রীয় এজেন্সিগুলোর উপর বা সীমান্তরক্ষী বাহিনীগুলোকে কিভাবে মেলাইন করা যায়, সেই প্রচেষ্টা প্রত্যেকটা সময় বিভিন্ন জনসভা থেকে করা হয় মাননীয় তরফ থেকে। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের এই ডিবেটে আসার জন্য, আমাদের প্রত্যেক গেস্টকে অনেক ধন্যবাদ। আমরা সত্যি এই জায়গা থেকে আমরা ঠিক জানি না যে আজকে এতটা সময় কথা বলেও আদতে এর কোন রকম কোনো সুরাহা কি খুঁজে পাবো আমরা আগামীকাল, কি আর এই ধরনের কোন রকম এক্সপ্লোশন ঘটবে না, বিস্ফোরণ ঘটবে না, কেউ মরবে না, এ কথা এখান থেকে এই টেবিল থেকে আমরা অ্যাক্রস দ্য টেবিল বলতে পারি কি? সত্যি পারি না, আমরা সেই জায়গায় নেই। আমরা চারটার খবর নিয়ে এখানে একটা আমাদের প্রত্যেক গেস্টকে অনেক ধন্যবাদ জানিয়ে একটা বিরতিতে যাচ্ছি, এরপর ফিরে আসছি, সঙ্গে থাকুন।